রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের মতোই তাকে নিয়ে পড়াশোনাও অনেক ভাস্ট। অনেক পড়েও কমন পাওয়া যাবে কিনা বলা মুশকিল। তারপরেও কিছু অংশ না পড়লেই নয়। যেমন তাকে ছোট গল্পের জনক বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দ বা ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি মৃত্যুবরণ করেন ৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ বা ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে। রবীন্দ্রনাথের পরিবার পিরালি ঠাকুর বংশের। ঠাকুর পরিবারের আসল উপাধি ছিল কুশারি। তাদের আদি বসতি খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। এখানে পিঠাভোগ গ্রাম না থেকে দক্ষিণডিহি গ্রাম থাকলে সেটা দিতে হবে। রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা শারদা সুন্দরী দেবী। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ভবতারিণী দেবী। তিনি তার নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী। তার শ্বশুরবাড়ি খুলনায়। রবীন্দ্রনাথ তার পিতামাতার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। তাকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ত্রিপুরার রাজা দিয়েছিলেন ভারতভাস্বর উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ৫৬টি। এখানে একটা মজার তথ্য দিয়ে রাখি, ৫৬কে উল্টা করলে হয় ৬৫। বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি কাব্যগ্রন্থ রচনা করেছেন শামসুর রহমান। তার রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬৫টি। রবীন্দ্রনাথ ঠাকুর ৪৮টি নাটক রচনা করেছেন। এর মাঝে কাব্যনাট্য ১৯টি, গদ্য সংলাপে ২৯টি। এছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ১১৯টি ছোট গল্প এবং ২২৩২টি গান রচনা করেছিলেন। তার চিত্রকর্মের সংখ্যা প্রায় ২০০০টি। তিনি চিত্রকর্মকে তার শেষ বয়সের প্রিয়া বলেছিলেন। তিনি কোনো মহাকাব্য রচনা করেননি। রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম কবিতার লাইন, "মিনগণ দীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখের জলে ক্রীড়া করে"। প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ ১৮৭৪ সালে, যা প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। অপশানে অভিলাষ না থাকলে হিন্দু মেলার উপহার থাকবে, একই সালে প্রকাশিত হয়েছিল। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, যা প্রকাশিত হয়েছিল ১৮৭৮ সালে। কিন্তু তার রচিত প্রথম কাব্যগ্রন্থ বনফুল, যেটি প্রকাশিত হয়েছিল কবি কাহিনীর ২ বছর পর, অর্থাৎ ১৮৮০ সালে। তার প্রকাশিত প্রথম ছোট গল্প ভিখারিণী, ১৮৭৭ সাল। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা, ১৮৮১ সাল। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, ১৮৮৩ সাল। প্রথম প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। প্রথম রচনা সংকলন চয়নিকা। অপ্রকাশিত কাব্যগ্রন্থ পৃথ্বীরাজের পরাজয়। বিসিএসে এর আগে একবার প্রশ্ন এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে প্রথম ছোট গল্প প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ১৬ বছর বয়স। এখানে একটু খেয়াল করে দেখুন, প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণীর প্রকাশ সাল ১৮৭৭ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল ১৮৬১ বিয়োগ করে ১৬ বছর পাওয়া যায়। এভাবে প্রথম প্রকাশিত কবিতার সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল বা প্রথম প্রকাশিত উপন্যাসের সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল তা সহজেই বের করা যায়, আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটক উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। পাশের দেশ নাটক নেতাজি সুভাষচন্দ্র বোসকে। কালের যাত্রা নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। পূরবী কাব্য ভিক্টোরিয়া ওকম্পোকে। খেয়া কাব্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে। আকাশপ্রদীপ কাব্য সুধীন্দ্রনাথ দত্তকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দ্বিতীয় পর্ব ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দেওয়া থাকবে।